সে ইমানদার না, সে বেঈমান। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হচ্ছেন ইমানের মূল। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ওয়া কালিমাতাই শাহাদাতি আলা তাহকীকিহা, কালমা শাহাদাতের তাহকীক মোতাবেক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কালমা শাহাদাতের তাহকীক হলো এরকম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের সৃষ্টি। যদি কেউ আমার হুজুর পাককে আল্লাহর নূরের সৃষ্টি বলে মানতে অস্বীকার করে, সে ইমানদার না, সে বেঈমান। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইলমে গায়েবের অধিকারী। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যদি কেউ ইলমে গায়েবের অধিকারী মানতে অস্বীকার করে, সে কখনো মুমিন নয়। সে যদি হাজারো নামাজি হয়, রোজাদার হয়, এরপরও তার কোনো নামাজ রোজার মূল্য নাই এবং সে মুমিন না, সে ইমানদার না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাজির ও নাজির। আপনারা বলেন না নামাজের মধ্যে বসে সালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই কথাগুলো আমরা বলি কি বলি না? এটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির হওয়ার দলিল। হে উপস্থিত নবী, আপনার প্রতি সালাম। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মানতে হবে। এইভাবে আমার হুজুর পাককে মানার পরে একজন মানুষ ইমানদার হয়ে যাবে। ইমানদার হয়ে যাওয়ার পরে এই লোকের উপরে নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল, হজ করা ফরজ হয়ে গেল। ইমানদার হওয়ার আগে এই চারটার একটাও তার উপরে ফরজ না। মুমিন হওয়ার আগে চারটা কি কি? নামাজ, রোজা, যাকাত, হজ। এই চারটার একটিও তার উপরে ফরজ না। তার উপরে একটি মাত্র ফরজ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে যেই প্রকৃতিতে সৃষ্টি করেছেন, সেই ভাব এবং প্রকৃতি মোতাবেক রাসূলের প্রতি ঈমান গ্রহণ করে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু গোসল করে আমাদেরকে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।